কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে বসে আছে, অনেক জায়গায় আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, যে কোয়ালিটি কোয়ান্টিটির মেয়ে হও না কেন, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে ফল পাকড় করে ভালো করে খাওয়াচ্ছে, দই মিষ্টি আপেল আঙ্গুর বেদানা খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে। বেচারা বৌমা 2 দিন অসুস্থ, উঠতে পারেনি, শুয়ে আছে। শাশুড়ি পাড়ায় পাড়ায় মেয়েদেরকে গিয়ে বলছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? ছি 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 ছি। শুনে নিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা। 2 নাম্বার হলো আদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো আদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মনে রাখবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলবো, এতক্ষণ আপনাদেরকে আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হচ্ছে না? বুঝতে পেরেছি, এবারে শেষ করে দেবো, তাই তো? 12টা বেজে গেছে, তো আপনাদের অনেকে ধারণা হচ্ছে এ আর ওয়াজ আর ভালো লাগছে না, কারণ আপনারা 1 থেকে 1.5 ঘন্টা শোনার শ্রোতা। অনেকে আছে না 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেলেই শেষ করে দেয়। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে। রাগ হবে? চলো আমি প্রশ্ন করব, উত্তরগুলো একটু দেন তো দেখি। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? দেখে মনে হচ্ছে আপনারা যেন সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। এত ফেরেশতা মার্কা লোক বসে আছে। কি সুন্দর বললেন, কালো রং তৈরি করার মালিক আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। কি সুন্দর কথা বেরোলো। মুসলমানের বাচ্চা, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? বিবেককে প্রশ্ন কর, বাড়ি থেকে ভেবো। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেওয়ার মালিক হলো, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে বেটা ছেলে নেই কেন? ক্লাস 10 এর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল,
দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। এই শাশুড়ি বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। কোরআন কি বলছে দেখি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওবিজুকুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বাবা বাড়ি যাচ্ছেন নাকি বাপ? আচ্ছা, আল্লাহ বলতেন আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। নেই 6টা মেয়ে হয়েছে, ছেলে হয়নি, এমন লোক নেই? আরে ভাই বলুন না, শুনে নিন। মেয়ে হলে কেন রেগে যান? এই মেয়ের বাপেরা শুনে নিন। হযরতে মুসা নবী নাম শুনেছেন? আরে ভাই বলুন বলুন। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার প্রশ্ন করছে আল্লাহকে, আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? বলে আমি তার থেকে বেশি খুশি হলে বাড়িতে মেহমান অতিথি পাঠিয়ে দিই। যে বাড়িতে মেহমান আসে, আত্মীয় আসে, ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। এই কথা বলেছি বলে লোকের বাড়িতে 13 দিন থাকবেন, 3 দিনের বেশি থাকা যাবে না। নবীজি বলেছেন আত্মীয় বাড়িতে 3 দিনের বেশি থাকা যাবে না, এটা নবীজির কথা, আমার কথা নয় বাপ। চলো 3 নাম্বার, মুসা নবী বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে মুসা যখন সব থেকে বেশি খুশি হয়ে যায় বান্দার উপরে, ওই বান্দার বাড়িতে কন্যা সন্তান দান করি। কি বুঝলেন? মেয়ে ছেলে হলে মুখ বেঁকে যায়, মেয়ে ছেলে হলে মুখ বেঁকে যায়, খবরদার নয়। একটা কন্যা সন্তানকে নবীজি বলেছেন কোন বাপের যদি 2 বা 2 এর বেশি, 3 বা 1 বা 1 এর অধিক, 2 বা 2 এর বেশি যদি কন্যা হয়, আর সেই বাপ যদি কন্যাদের লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন কন্যার প্রতি এত আল্লাহর রহমত, কন্যা সন্তানের প্রতি আল্লাহর এত রহমত রয়েছে, আপনি ভাবতে পারবেন না। এবার আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধবা হালিমা এবার প্রশ্ন করছে, মনে পড়ছে না ভুলে গেছে? নবীজি করেছেন কি, নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে হালিমাকে। হালিমা বসে এবার নবীকে প্রশ্ন করছে, কি বাবা মুহাম্মদ, ছোটবেলায় তোমার মা যখন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, যতদিন তুমি দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছিলে, বাম দিকের স্তনটা কেন পান করনি? নবী কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, মা আল্লাহ পান করায়নি তাই করিনি। বললো ওটা তো লাস্ট কথা, কারণটা কি জানতে পারি? নবী কি বললেন শুনে নিন। নবী বললেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিনই মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করেন? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, আরাম কর, রাগ করো না মা, অতি বাস্তব কথা বলছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমারে ভুল বুঝতে যাও না। অসুবিধা হচ্ছে নাকি? এবারে আসছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক?
এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমি সেগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি। বাম, আমি নিজস্ব কোনো কথা বলতে আসি নাই। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়েদের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। ঠিক না বেটি? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। বাবা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? 3 নাম্বার নবী, বাস্তবগুলো মিলিয়ে দিন, হাতে টাইম নেই অত। 3 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ ও পানও বেড়ে যাবে। তবে অনেকে মনে মনে এখানে মনে মনে ভাবছে, বলছে, অনেকে মনে মনে বলছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউঠালা। 4 নাম্বার বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, এই এরা পালাচ্ছে নাকি? এই দোস্ত তুই আসবি না চলে যাচ্ছে? হ্যাঁ, ও আর এদিক তাকাবে না, ও আসবে, বস বস বস। আলহামদুলিল্লাহ, আমি না হাসির ছলে বললাম, কেন জানেন? একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। 4 নম্বরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শুধু খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা, ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গায়ে গায়ে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আচ্ছা, আর মা বোনদের শ্বশুরগুলো, মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে বেটে ঢোক কবরে। একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। নবী বলেছেন, আমি বলিনি। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ এখানে বসে নেই। মা বোনেদের বলে গেলাম, মায়েরা সুদ কারবার হারাম, কোরআনে আছে, অনেক দলিল আছে, সময় নেই। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ ঘুষ বোঝেন তো? হ্যাঁ, ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও লিখতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বাড়ি থেকে ভাববেন এসব আজ। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। মারাত্মক কথা। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ক্লাস 8 ফেল সে একজন মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেটি?